হাতে খুব কম সময় থাকলে কোথাও বাইরে গেলে যেরকম তাড়াহুড়া হয়, কালকে আমাদের সেম সেরকমই অবস্থা। তো তার আগে তোমাদের সবাইকে জানাই আমি পূজা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো কালকে যেহেতু ছিল সানডে আর হাজব্যান্ডের অফিস অফ ছিল, তো হাজব্যান্ডকে বললাম যে আজকে তুমি আমাকে কোথাও ঘুরতে নিয়ে যেতেই হবে, কেননা আমি অনেক দিন হলো আমি সেরকমভাবে বাইরে কোথাও ঘুরতে যাচ্ছি না। তো হাজব্যান্ড বললো যে ঠিক আছে তুমি রেডি হও, চলো তোমাকে ঘোরাতে নিয়ে যাই। তো আমি রেডি হয়ে গেলাম হাজব্যান্ডের কথা, আর তখন থেকে আমি জানি না যে আমাকে কোথায় নিয়ে যাবে। তারপর যেতে যেতে দেখি একটা শপিং মলে নিয়ে গেল, আর শপিং মলে মানে শপিং মল দেখে তো আমি মহা আনন্দিত, কেননা শপিং বললে আমাদের মেয়েদের একটা আলাদাই ফিলিং, যা প্রকাশ করে বোঝানো মানে যায় না। তো এখানে দেখো কত সুন্দর সুন্দর থ্রি পিস শাড়ি, সেগুলো দেখার পর আমরা চলে গেলাম একটা ইয়াররিংয়ের দোকানে। আর আমার একটা যখনই ধরো কসমেটিক দোকান দেখি আমার ওখানে না গেলে ভালোই লাগে না, আর যাবো দেখবো। আর বিশেষ করে ইয়াররিং আমার যে এত ভালো লাগে কি বলবো, মানে দেখলেই দিতে ইচ্ছে করে। কথাই আছে না, যেমন মা তেমন মেয়ে। তো আমার মেয়েটাও হয়েছে সেম আমার মতো, কসমেটিক দোকানে গেলে একদম পুরো পাগল হয়ে যায়, কি উঠাবে না এরকম করে। তো যাই হোক, তারপরে দেখো আমরা এদিকে চলে গেলাম জুডিওতে। অ্যাকচুয়ালি এটা জুডিওই ছিল, মানে অনেক বড় ছিল। তারপরে আমরা চলে গেলাম সেকেন্ড ফ্লোরে, আর এখানে কি জেন্টসেরই সব কিছু ছিল। তো হাজব্যান্ডকে বললাম ফোনটা আমাকে দাও, তুমি দেখো তোমার জন্য। তারপরে ও শর্টস দেখছিল, আর সেরকম খাস ছিল না, টি শার্টগুলো অত একটা ভালো লাগছিল না, আমাকে দেখাচ্ছিল। বললাম যে না অত ভালো লাগছে না, চলো আমরা অন্য জায়গায় দেখবো। তারপরে এখানে দেখো মেয়ে ওখানে শপিং মলে যেগুলো বাচ্চা ছিল সবার সাথে খেলছিল, আর আমি ওর জন্য কিছু কিছু দেখছিলাম। বাচ্চাদেরও সেরকম মানে চয়েসেবল ছিল না, তবু তো ওই আর কি দুই একটা নিয়েছি। আর এখানে দেখো যখন জুতোর এখানে গেছিলাম না, এই জুতো জোড়া এত সুন্দর লাগছিল যে কি বলবো, ছোট ছোট এটা বেবি বয় শুজ ছিল, কিন্তু অনেক মানে অনেক ভালো লেগেছে, আমার অনেক পছন্দ হয়েছে। তারপরে মেয়ে আইসক্রিম খাবে, ও আইসক্রিম দেখাচ্ছিল কিন্তু ওখানে পছন্দ হয়নি। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা অন্য আর একটা মলে চলে গেছিলাম, কেননা অনেক কিছু জিনিস আমরা ওখানে জুডিওতে পাইনি। তো ফাইনালি এটা অন্য একটাতে চলে এসেছিলাম, কিন্তু এখানে সে সমস্ত জিনিস আমরা পেয়ে গেছিলাম যা যা আমাদের দরকার ছিল। আর এদিকে দেখো ফানজন দেখে মেয়ে বলছে ওখানে যাবে, টানাটানি করছিল। তো তারপরে আমরা চলে আসলাম আইসক্রিম স্টলে। আর আইসক্রিম স্টল দেখার পরে বাচ্চাদের যা হয় আর কি, তো আইসক্রিম খাবে বায়না ধরেছিল, আর আমি এদিকে একটু ভিডিও করে নিচ্ছিলাম যতক্ষণ ওর পাপাকে আইসক্রিম দেওয়াচ্ছিল। কত সুন্দর লাগছে তাই না? এখানে কি ধরো তুমি রেস্টুরেন্টের থেকে আদি করে সব কিছু ছিল, তোমার যা যা দরকার তুমি এখানে এভরিথিং পাবে। এটা অনেক ভালো লেগেছে যে একটা মলে গেলে তুমি ধরো তোমার যা দরকার তুমি সব পেয়ে যাবে। কিন্তু আফসোস আমাদের কাছে টাইমটা অনেকটাই কম ছিল, কেননা সানডেতে তো মানে চন্দ্রগ্রহণ ছিল, সবাই জানো তোমরা। তো আমাদের প্ল্যান ছিল যে আমরা গ্রহণ লাগার আগেই বাড়িতে চলে আসবো। অ্যাকচুয়ালি আমরা এসেও পড়েছিলাম, কিন্তু অনেক তাড়াহুড়োতে যা হয় আর কি, মানে ভালো করে সব কিছু দেখা হয় না। আর মল চলে গেলে কি হয়, অনেকটা টাইম নিয়ে যেতে হয়, দেখতে দেখতে কখন সময় পার হয়ে যায় বোঝাই যায় না। তো আমাদেরও সেম সেরকমই হয়েছিল। মেয়ে ফান জোনে যাওয়ার জন্য বলছিল, ওকেও নিয়ে যাওয়া হয়নি, কেননা ওখানে যাওয়ার সাথে সাথে অনেকটা টাইমের ব্যাপার। বাচ্চা মানুষ এটা খেলবে সেটা খেলবে, তো অনেকটা টাইম লেগে যাবে। আর আমাদের তো তাড়াহুড়ো ছিল একটু, তো আমাদের যা যা দরকার ছিল সেগুলো নিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে সোজা বাড়িতে চলে এসেছিলাম, কোথাও ঢুকিনি আরও। তো দেখো এই যে ওকে কি কি বলবো, আইসক্রিম নিয়ে আবার ফান জোনে চলে গেছে। তারপরে ওখানকার ওয়াচম্যানটা বললো যে এখানে আইসক্রিম নিয়ে অ্যালাউ নেই, তারপরে ওখান থেকে চলে আসলো। তারপর ফাইনালি দেখো আমরা বাড়ির দিকে রওনা হয়ে গেছিলাম। আর এখানে পূর্ণিমার চাঁদটা এত সুন্দর লাগছিল, একদম সম্পূর্ণ অনেক সুন্দর লাগছিল, আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। আর এখানে দেখো ফাইনালি আমরা বাড়ি এসে পৌঁছে গেছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে।